ফেরাউনের স্ত্রীর নাম কি? আহা, এত বড় বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের আল্লাহ দাবি করলো। কোরআনের আয়াত, শুধু কি আল্লাহ আমি সব থেকে বড় খোদা দাবি করলে আবার ছোট খোদা দাবি করে লাভ কি? বড়, আনা রব্বুকুমুল আলা। এরে পর্দার আড়ালের আম্মা জান, ওই বড় বেঈমান ফেরাউন, এত বড় পাওয়ারওয়ালা ক্ষমতা, তার ঘরে স্ত্রীর নাম কি? আর একবার বলেন। ও আসিয়া, আমার মালিকের কাছে এতটা দামি হয়ে গেল। রহমতের নবী বলেন, হাসরের দিন জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে। সুবহানাল্লাহ। আইয়ে না? সারাদিন বিড়ি ঠেললে আইবে কেমনে? সবাই একটু আওয়াজ করে বলেন তো, কেমন ভাগ্যবতী নারী আসিয়া। রে আম্মা জান, ও আসিয়া, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউনের ঘরে থাইকা কেমনে আমার মালিকের রাজি করলেন? আর আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আম্মা জান, আপনি যদি নামাজ পড়েন, আপনার স্বামী নামাজ না পড়লেও কিন্তু দিল থেকে দোয়া করে, আমগো কাছে এসে শুকর আদায় করে, হুজুর আমি খারাপ কিন্তু আমার বউটা কি ভালো, নামাজ পড়ে। আম্মা জান, আপনি যদি নামাজ পড়েন, আপনার সন্তানটা ওই লাইনে নামাজি হবে। আরে আম্মা জান, ও আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাকিয়া টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পাওয়ারের অভাব নাই, কিন্তু আসিয়া কোনদিন গুনার কাছে যায় না, কোনদিন গালি দেয় না। একদিন হঠাৎ আসিয়া জবান থেকে আল্লাহর নাম উচ্চারণ করছে, ফেরাউন পিছে দাঁড়ানো খেয়াল করে নাই। ফেরাউন, এই আসিয়া, নতুন আওয়াজ শুনলাম কি? আমি আমার রবের নাম নিয়েছি। রবকে? রব তো আমি, মিশরের খোদা তো আমি। কয় না, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন কয়, আগুন দি লাগছে ঘরের ভিতরেই, তুমি যদি আমারে খোদা স্বীকার না করো, আমার খোদাগিরির দাম নাই। আসিয়া কয়, আমি আমার রব রে মানছি, জীবন দিয়া দিল, তোমাকে রব মানি না। ফেরাউন অনেক অপচেষ্টা চালায়, যখন পারে না, একবার কয়, তাহলে আস্তে করে আমার কানের গোড়ায় মুখ লাগায় আমার একবার খোদা কও, আস্তে, কেউ শুনবে না। আসিয়া কয়, ও ফেরাউন, তুমি জানো না, তুমি এমন খোদা, মিশরের মানুষ যত আকাম করে তুমি দেখো না, জানো না? আর আমি এমন রবের গোলাম, আমি যদি কোনো অপরাধ করি, আস্তেও যদি বলি, আমার রব তা শুনে ফেলবে। আমি আমার রবের ফাঁকি দিতে পারি না। ফেরাউন কয়, যখন সোজা হাতে পারি না, এখন বাঁকা। আসিয়ার বিছানা আলাদা করো, খানা বন্ধ করো, এবং যত পারো কষ্ট দাও। আসিয়াকে এমন ভাবে কষ্ট দেওয়া শুরু করলো, এত ক্ষমতাওয়ালা, এরপর আসিয়া কষ্ট, খানাওয়ালার ঘর কিন্তু আসিয়ারে খানা দেয় না। এক পর্যায়ে আসিয়ারে যখন ফিরাইতেই পারে না, সিদ্ধান্ত নিয়ে নিল, আসিয়াকে বলল, তোমাকে শুলিবিদ্ধ করা হবে, ফাঁসি দেওয়া হবে। আসিয়া বলে, আমি মরতে রাজি, আমার রবের মোহাব্বত থেকে আলাদা হতে রাজি না। আচ্ছা, এত বড় বেঈমানের ঘরে আসিয়া এতটা আল্লাহরে আগলায় নিলেন কিভাবে? ওই সূত্র, সোহবত, সংস্পর্শ লাগছে কার? মা, কার? মুসা আলাইহিস সালামের। মুসা নবীরে পালছে না? ফেরাউন তো অর্ডার করছিল, মুসা নামের বাচ্চা ছেলে আসলেই মেরে ফেলাবি। আল্লাহ কয়, মারবি, আমি ওরে তোর ঘরে পাঠাইয়া, তোর টাকায় ওরে খাওয়াইয়া বড় বানায়, তোর গালে থাপ্পড় দিয়া তোরে সাইজ করব। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কুদরতকে অবহেলা করবেন না, তাহলে গজবের অপেক্ষায় দিন গুনতে থাকবেন। এখনো সময় আছে, তওবা করেন।
আসিয়াকে ফাঁসি দিবে, পুরা মিশরের মানুষ দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আসিয়ারা যখন ফাঁসির মঞ্চে নেয়, হাজারো লাখো মানুষ সমাগম হয়ে গেছে। আসিয়া কান্না করে, হঠাৎ দেখে মুসা নবী হাইটা যায়, ডাক দিয়া কয়, নবী মুসা, আপনি জানেননি আমার অবস্থা? কয় জানি। এখন ফাঁসি হবে? কয় তাও জানি। বলে আমি বিদায় বেলা একটু জানতে চাই, আমার আল্লাহ আমার উপরে এখন খুশি নাকি বেজার? মুসা নবী বলেন, আমি আল্লাহর থেকে কথা বলে আসছি, আমার আল্লাহ আসিয়া তোমার উপরে এখন অনেক খুশি। এই কথা শুই না আসিয়া দুইটা হাত উঁচু করে আসমানের দিকে তাকায় একটা দোয়া করছে, কোরআনের আয়াত। আসিয়া বলেন, ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকা আমার ঘুমানোর বিছানা পাই না, এত বড় খানাওয়ালার ঘরে থাইকা আমার খানা নাই, আমারে কষ্ট দিতে দিতে আমারে শেষ করে ফেলেছে, খানাও পাই নাই, ঘুমানোর বিছানাও পাই নাই। ও আল্লাহ, তোমার কাছে বিদায় বেলা আমার আবদার, তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও, তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর আমার জন্য বানায় দিও। আসিয়া কান্না করে দোয়া করে, কোরআনের আয়াত। আসিয়া কান্না শেষ, হঠাৎ ফাঁসির মঞ্চে যায়, আসমানের দিকে তাকায়, কান্না শেষ, হাসি। ফেরাউনকে আসিয়া কান্না বন্ধ, হাসু কেন? ফেরাউনের আসিয়া ডাক দিয়া কয়, রে বেঈমান, জানো না তোর সে চক্ষু নাই? দেখো না, আমি দেখতেছি, মালিকের কাছে একটা ঘর চাইছি, ঘর। আল্লাহ জান্নাতে যে ঘরটা বানাইছেন, ওই ঘরের ছবি আমি দেখতেছি। তাড়াতাড়ি আমারে ফাঁসি দে, কারণ আমার আল্লাহর সাথে মোলাকাতের জন্য লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে, আমার রূহটা মাওলার কাছে নিয়ে যাবে, তাড়াতাড়ি আমাকে ফাঁসি দে। আমি এখন জান্নাতের ঘর দেখা খুশি, দুনিয়ার ঘর কিচ্ছু না, কিচ্ছু না, দুনিয়ার তুচ্ছ সব ছেড়ে দিলাম। আমার মালিকের মোলাকাত বড় দামি, আমি আমার মালিকের কাছে যাব, আমি তাড়াতাড়ি বিদায় হয়ে যেতে চাই। এত বড় বেঈমানের ঘরে থাকিয়া কেমন আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। ও আম্মা জানেরা, তওবা করেন, কয়দিন আর বাহাদুরি করবেন, বেপরদায় চলবেন, আর কয়দিন স্বামীর বিরুদ্ধাচরণ করবেন, মার্কেটে মার্কেটে ঘুরিয়া গুনাহগার হবেন। আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, অভাব নাই। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলের সময় নষ্ট করবেন না। ও বাবাজিরা, তওবা করেন। বৃদ্ধ বাবাজি, আর নামাজ ছাড়বেন না। যুবক বাবারা, স্কুলে কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আর নবীর আদর্শের বাইরে চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার।
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي ওদায়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়ত করেছি আল্লাহ, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। ও আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন, তওবা কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। প্রবাসীদেরকে হেফাজত করেন, আয় আল্লাহ মুসলমানের হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামায়ে কেরাম, পীর মাশায়েখরা এখন এক বানায়া দেন, উম্মতের অন্তরে ইজ্জত, মোহাব্বত, রহব বাড়ায়া দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন। সন্তানগুলো নেককার বানায়া দেন। পরীক্ষার্থী লেখাপড়া যারা করে কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। আয় আল্লাহ, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। ও দয়ার মালিক, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করে আল্লাহ। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া কবরে গেলে মাটির চাপ, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব রে মালিক। আর গুনাহ করব না রে আল্লাহ, আর নাফরমানি করব না। আয় আল্লাহ, গুনার কারণে আপনি বেজার হইয়েন না। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায়া দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, অভাব দূর করে দেন, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়া জিয়ারতের জন্য কবুল করেন, বাইতুল্লাহ গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাংলাদেশ দ্বীনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ তাআলা, দিলের নেক আশা পুরায়া দেন। আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। ইলম, হিকমত, আমলে বরকত বাড়ায়া দেন। উলামা, তোলাবা, উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রহব বাড়ায়া দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। মুখালিফের মুওয়াফিক বানায়া দেন। মুহিব্বিন, মুতাআল্লিকিনদের দিলের নেক আশা পুরায়া দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে নবীজির মুহাব্বত আমাদের দান করেন। আয় আল্লাহ,
মেহেরবানি করে মুখালেফের মুয়াফিক বানায় দেন। আমাদের জানমাল, আহাল, পরিবার, বাড়ি গাড়ি সমস্ত বিপর্যয় থেকে হেফাজত করেন। ভূমিকম্প, ভূমিধস, অগ্নিকাণ্ডর বিপর্যয় থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, শান্তি সুখের জীবন আমাদেরকে দান করেন, সুন্নতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি নেই ময়দানে কারা ইয়াতীম, জীবনে আর কোনোদিন বাবার চেহারাটাও দেখা হবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। অনেকে মা হারা, অসহায়, আর কোনোদিন মাও পাবে না। কে যেন ভাই হারা, কে বোন হারা, কে সন্তান হারা। ও আল্লাহ, তাকায় দেখেন। আয় আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? ও আল্লাহর বান্দারা যারা মা বাবা হারা এখানে হাজির, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? মা বাবার জন্য কি মায়া হবে না? দুই ফোঁটা চোখের পানি কি নাই? যেই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে এত দামি সম্মানের জায়গায় বসলাম, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কেউ কোনোদিন সম্মানের জায়গায় আসতে পারে না। ও সন্তান, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়েছ, মা বাবার দোয়া চোখের পানির ফসল। ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি নাই? ও দয়ার মালিক, সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। ও আল্লাহ, যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন। ও আমার যুবক বাবারা, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, দোয়া নাও। এই রত্ন হারায় গেলে আর পাইবা না রে বাবা। বাবা যদি অসুস্থ বিছানায় থাকে, তারপরও সন্তানের কলিজাটা বড়। একটা গাছ আমাকে ছায়া দিতেছে, কিন্তু যার বাবা নাই সে চতুর্দিকে সব পায়, কিন্তু বাবারে পায় না। এক পর্যায়ে গিয়া দিলটা নরম, অসহায়ের মতো চুপচাপ বসে চিন্তায় পড়ে থাকে, আমাকে ছায়া দেওয়ার মতো আমার বাবা নাই। রাতের বেলা টেলিফোন করে খবর নিত, কখন খানা খেয়েছো, কখন ঘুমাইবা। যার বাবা নাই, যার মা নাই, খবর নেওয়ার কেউ নাই, অসহায়ের মতো এখানে হাজির। ও আমার যুবক বাবারা, ওই মা বাবারে যারা কাঁদাইছো, তাড়াতাড়ি গিয়া ক্ষমা চাও। মা বাবার মনে কষ্ট দিলে জীবন সফল হবে না রে বাবা। ওরে বাবার পায়ে ধরে মাপ চাও। ঘরে গিয়া মাকে বলিও, মা কপাল বুঝি পুড়িয়া গেল নাকি? কোরআনের বাগানে বসলাম, কত যুবকের চোখে পানি, আমার কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বেজার। কত কথা বলে তোমাকে কষ্ট দিয়েছি রে মা। আজ আমি তওবা করে আসছি, আর তোমাকে কষ্ট দিব না, বেয়াদবি করব না, গুনাহ করব না। মা, তুমি আজ আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। ও যুবক, যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি। মা ডেকে বলবে, বাবা আয় আয়। মাথায় হাত দিয়া ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে কবুল করে নাও। ওই মা বাবার দোয়া তোমার জীবনের সফলতার পুঁজি। বেয়াদবি করে থাকলে ক্ষমা নাও। শিক্ষকের সাথে বেয়াদবি হয়ে থাকলে ছাত্র ভাই গোপনে ক্ষমা নিও। ওলামায়ে কেরামের বিরোধিতা করলে ক্ষমা চাইয়া নিও, জীবনটা সফল হয়ে যাবে। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, সুন্নতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, শান্তির জিন্দেগি দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। আয় আল্লাহ, বিশাল জায়গার বোঝা মাথায়, ঋণের বোঝা কুদরতের দ্বারা আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসার সামনে প্রোগ্রাম মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ,
আসাতেজায়ে কেরাম, শিক্ষক ছাত্রদের বড় অভাব। কুদরতের দ্বারা তাদের মাসের আয়োজন অর্থের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ছাত্রদের খরচের ব্যবস্থা করে দেন, আসাতেজায়ে কেরামদের খরচের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনি বড় রাজ্জাক, কুদরতের দ্বারা রিজিকের দরজা খুলে দেন। নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।